ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনা আমতলী অংশে ভয়াবহভাবে বেড়েছে সড়ক দুর্ঘটনা। মাত্র ২৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কে গত ২ বছরে ঘটেছে অর্ধশতাধিক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন, আহত হয়েছেন শতাধিক। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে বাঁক এবং থ্রি হুইলারের দৌরাত্মে রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মহাসড়ক। তবে পুলিশ বলছে, মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করতে পারলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এই যে আপনার ৩ চাকা গাড়িগুলো যারা চালায়, এদের কোনো গাড়ি চালানোর তো জ্ঞান নাই। এরা যে মিশমি চালায়, যার কারণে দুর্ঘটনার কারণ। যার কাছে আমি ৮০ টাকা ৫ দিয়ে অটো রিক্সা উঠে গেছে, আমি তো বেরিয়ে কুলাইব না, গাড়ি লইয়া মাঝে যাওয়া লাগে, নাহলে খাতায় চলে যাওয়া লাগে। রিক্সাওয়ালারা বাচ্চারা চালায়, ওরা ডাইনও বোঝে না, বাইও বোঝে না, ওরা কান রাস্তা দিয়ে উঠতে যায়। এই মাহেন্দ্র আছে, তারা কান রাস্তা দিয়ে উঠতে যায়, কোনো ডাইনে ভাই চায় না। মহাসড়কের আমতলীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, যততত্র পার্কিং আর থ্রি হুইলারের চলাচল দেখে মনে হতে পারে এটি অলিগলির কোনো সড়ক, কিন্তু আদৌ তা নয়। এটি ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর অংশ। পদ্মা সেতু চালুর পর কুয়াকাটাগামী পর্যটকের আনাগোনা বাড়ায় সড়কে বেড়েছে যানবাহন। সে তুলনায় সড়ক প্রশস্ত না হওয়ায় বেড়েছে দুর্ঘটনা। মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও আমতলীর উপজেলার চৌরাস্তা থেকে পটুয়াখালী ও কুয়াকাটার উদ্দেশ্য লাইন দিয়ে ছেড়ে যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, মাহিন্দ্রা ও সিএনজি চালিত অটোরিকশা। সড়ক দুর্ঘটনা বেশি ঘটে হলো আমাদের এই যে মেন হাইওয়ে রোডের উপর অবৈধভাবে দোকানপাট, বিভিন্ন রাস্তার উপরে অবৈধভাবে বেচা কিনা, তারপর মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং, এই যে অটো, মাহিন্দ্রা, সিএনজি, এগুলোর কারণে আমাদের সড়ক দুর্ঘটনার কবলিত হওয়া লাগে। এই যে হাই রোডের পাশে অবৈধভাবে দোকানপাট আছে রাস্তার উপরে, সেখানে বিভিন্ন পথচারী দাঁড়ানো থাকে, এর ভিতরে রাস্তা ছোট হয়ে যায়, আমরা যাইতে পারি না, সড়ক দুর্ঘটনা বেশি ঘটে রাস্তায়। সড়ক বিভাগ জানায়, আমতলী অংশের মহাসড়ক দেখভালের দায়িত্বে রয়েছে পটুয়াখালীর সড়ক বিভাগ। এই সড়ক ৪ লেনে উন্নীত করার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করার প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বরগুনার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী। এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল জাগো নিউজকে বলেন, রাস্তায় থ্রি হুইলার, পথচারী, রাস্তা অপ্রশস্ত, নানা কারণে দুর্ঘটনাটা হয়। তার মধ্যে একটা কারণ থ্রি হুইলার, এটা সত্য। আমাদের পুলিশ কাজ করতেছে। এখন মাঝখানে দেখা যায় যে গলি রাস্তা থেকে কিছু থ্রি হুইলার হাইওয়েতে উঠে আবার অন্য গলি দিয়ে বের হয়ে যায়। আমরা এটা বন্ধ করার চেষ্টা করতেছি, কিন্তু সম্পূর্ণটা বন্ধ করা সম্ভব না, কারণ তারা এক গলির থেকে উঠে আর এক গলিতে চলে যায়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।